আজকের রান্নাখানা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা একদমই পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এই রান্নাটা। দুধ মৌরি পটল শুনেই তো জিভে জল আসে। আর রান্নাখানি কিন্তু অনেক পুরনো। এই রান্নাখানি প্রথম খাইছিলাম কিন্তু মায়ের হাতে, আর মা বলতো আমার ঠাকুমা নাকি এই রান্নাটা খুব ভালো করতো। রান্নাটা করতে কিন্তু তেমন বেশি কিছু লাগেও না। চলো রান্নাটা করি। প্রথমে কয়েকখানি পটল নিয়েছি, একখানি পটল ছুলে মাঝখান থেকে কাটছি, আর বাকি পটলগুলো কাটছি কিন্তু বটিতে গা আঁচড়ে নিয়ে দুফালা করে, আর সাথে একটা আলুও সরু সরু করে কাটছিলাম। এরপরে কড়াতে তেল গরম করে প্রথমেই কিন্তু হলুদ লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই কিন্তু হলুদ লবণ দিয়ে পটলগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজা করে তুলে নিয়েছি। এরপরে একখানি মশলায় ছিল মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে বাটা করে নিয়ে গরম তেলে শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ ফোড়ন করে বাটা মশলা, আর সাথে দেবো হলুদ, লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এরপরে দেব বাটি ধোয়া জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজা আলু আর পটল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেব 1 বাটি মতো দুধ। আমি কিন্তু এখানে আর কোনো জল দিইনি। এরপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এখানে একটু শুকিয়ে ফেলেছিলাম, আর এটা একটু ঝোলঝোল করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে কেমন লাগলো জানিও।